নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু খুঁজেই চলেছি। কেউ হয়তো খুঁজছি সফলতা, আবার কেউ হয়তো খুঁজছি মানসিক শান্তি, কেউ বা ভালোবাসা, আবার কেউ হয়তো খুঁজছি নিজস্ব অস্তিত্বের অর্থ। এরকম সবাই, আপনি শুধু একা নন, আমরা সবাই কিছু না কিছু খুঁজেই চলেছি। বিখ্যাত পারস্যের কবি জালালউদ্দিন রুমি বলেছেন যে যা আপনি খুঁজছেন তাই আপনাকে খুঁজছে। আজ আমরা এই গভীর কথাটির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। কিভাবে আমাদের আকাঙ্ক্ষা আর এই মহাবিশ্বের শক্তি এক হয়ে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করব। পয়েন্ট 1, আপনার ইচ্ছার শক্তি। আমাদের ইচ্ছার শক্তি, এই যে ইচ্ছার শক্তি, এটা মানে বিষয়টা এমন নয় যে আমরা যা চাই, আপনি যা চাইবেন সেটা আপনা থেকে উড়ে এসে আপনার কাছে চলে আসবে। বিষয়টা এরকম নয়। ইচ্ছা শক্তি, এটার গভীরতা অনেক বেশি। যখন আমরা কোনো কিছু মন থেকে তীব্রভাবে চাই, তখন আমাদের সমস্ত মনোযোগ এবং আমাদের শক্তি এবং চিন্তা সেই দিকে প্রবাহিত হয় এবং আমাদের মন তখন কি করে, একটা চুম্বকের মতো শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। যখন আমরা আমাদের এই লক্ষ্যটাকে একদম স্থির আর স্বচ্ছ হয় আমাদের লক্ষ্য, তখন আমাদের এই যে আমাদের ভেতরের যে ইচ্ছা শক্তি, এটা এমনভাবে ভাবতে শুরু করে, কাজ করতে শুরু করে, যেটা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে জড়িত। আপনার মস্তিষ্ক তখন সেই সম্পর্কিত যে সুযোগগুলো আছে সেগুলো অন্যদের থেকে দ্রুত আর খুব সহজে আপনার সামনে নিয়ে আসবে, কোনো না কোনোভাবে খুঁজে নিয়ে আসবে। এবং এই মহাবিশ্ব তখন কি করবে, সেই জিনিসগুলো ঠেলে আপনার দিকে পাঠানোর একটা প্রস্তুতি নিতে শুরু করবে। উদাহরণস্বরূপ ধরুন, একজন লেখক, যদি আপনার মনে একটা স্বপ্ন জাগে যে আপনি লেখক হবেন এবং সেটা আপনার মনে গেঁথে যায়, তাহলে কি হবে বলুন তো? আপনি বই পড়তে শুরু করবেন, হয়তো আপনি এই লেখালেখি সম্পর্কিত কোর্সগুলো করতে শুরু করবেন, কিংবা আপনি হয়তো লিখতেই শুরু করবেন। আবার বিভিন্ন লেখক যারা আছে তাদের সাথে আপনি এই যে পরিচিত হতে শুরু করবেন। এবং এই যে এই তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটাই আপনাকে সেই পথগুলো খুঁজে দেবে। কিভাবে আপনি লক্ষ্যপানে পৌঁছতে পারবেন সেই পথগুলো আপনাকে খুঁজে দেবে এই তীব্র ইচ্ছা, এই আকাঙ্ক্ষা। পয়েন্ট 2 হচ্ছে প্রস্তুতি এবং কর্মের ভূমিকা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে প্রস্তুতি। এই যে যা আপনি খুঁজছেন সেটা আপনার কাছে হয়তো আসবে, আপনি তখন সেটা গ্রহণ করার জন্য যোগ্য কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে আসলে আপনি যেন সেটা গ্রহণ করতে যোগ্য হন, এটা খুব গুরুত্বপূর্ণ।
যখন সুযোগ আপনার দরজায় এসে কড়া নাড়বে, আপনি খোলার জন্য কিংবা সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত কিনা এটা গুরুত্বপূর্ণ। শুধু চাকরি চাইলেই হবে না, আপনাকে সেটার জন্য কি করতে হবে বলুন তো? নিজেকে দক্ষ করে তৈরি করতে হবে, দক্ষতা বাড়াতে হবে নিজের। তারপর হয়তো একটা সিভি তৈরি করতে হবে, আপনাকে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে হবে। যখন আপনি এই প্রস্তুতিগুলো সম্পন্ন করতে পারবেন, তখন এই সুযোগ আপনা থেকেই আপনার কাছে এসে ধরা দেবে। কারণ কারণ এই সুযোগও একজন যোগ্য ব্যক্তিকেই খোঁজে। আপনি ভাবুন তো, যদি একজন কৃষক তিনি জমি চাষ না করে, জমিতে বীজ বপন না করে ঘরে বসে থেকেই ভালো ফসল আশা করেন, সেটা কি তিনি পাবেন? নাকি কখনো পাওয়া সম্ভব? এই যে ভালো ফসল পাওয়ার জন্য এই কৃষককে যেমন জমি প্রস্তুত করতে হবে, বীজ বপন করতে হবে, তারপর জমির যত্ন নিতে হবে, ঠিক তেমনি স্বপ্ন পূরণেও আমাদের এই প্রস্তুতিরূপী জমি আমাদের তৈরি করতে হবে। তারপর কর্মরূপী বীজ বপন করতে হবে। তাহলেই আমরা স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবো। পয়েন্ট 3, আকর্ষণের নীতি। অনেকেই একে বলে ল অফ অ্যাট্রাকশন বা বাংলায় আকর্ষণের নীতি। এর মূল কথা হলো এই যে সমধর্মী যে শক্তিগুলো আছে, এই সমধর্মী শক্তিগুলো পরস্পরকে আকর্ষণ করে। এই যে সমধর্মী শক্তি পরস্পরকে আকর্ষণ করে, এটা আমরা আমাদের মধ্যে কিভাবে ভাবছি, কি চিন্তা করছি, এটা অনেক বড় ভূমিকা রাখে। আমরা যখন ইতিবাচক চিন্তা করি এবং আমরা আমাদের লক্ষ্যপানে গভীর বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে থাকি এবং কাজ করি আমরা সেই লক্ষ্য পূরণে, তখন যেটা হয়, আমরা আমাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি তৈরি করি বা এক ধরনের ভাইব্রেশন তৈরি করি। এই ইতিবাচক শক্তি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমাদের দিকে আকর্ষণ করে। এটা আপনার বিশ্বাস, আমাদের বিশ্বাস যত গভীর হবে, আমাদের এই যে আকর্ষণ শক্তি, এটা তত শক্তিশালী হবে। আমাদের ভেতরের পৃথিবীটা আমাদের যত স্বচ্ছ হবে এবং স্পষ্ট হবে, ঠিক ততটাই বাইরের পৃথিবী সেই কাজ করার জন্য প্রস্তুত হতে থাকবে। সুতরাং আপনি যা খুঁজছেন, বিশ্বাস করুন, তা আসলেই আপনাকে খুঁজছে। কিন্তু এই যে আলোচনা করলাম, এই 3টি বিষয়ে মনে রাখা খুব জরুরি। 3টি বিষয়ে 1 নম্বর যেটা আমরা দেখলাম, যে আমাদের লক্ষ্যটা স্পষ্ট হতে হবে, অর্থাৎ আপনি কি খুঁজছেন সেটা আপনাকে ক্লিয়ার হতে হবে, জানতে হবে, এবং তারপর তীব্রভাবে মন থেকে সেটা চাইতে হবে ক্রমাগত। তারপর 2 নম্বর আমরা যেটা বললাম, যে লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা ক্রমাগত লক্ষ্য পূরণে কাজ করলে আমরা অবশ্যই লক্ষ্য পূরণে সচেষ্ট হব। তারপর 3 নম্বর বলেছি যে নিজের উপর এবং এই যে মহাবিশ্বের যে প্রক্রিয়া, এর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনি যখন আপনার লক্ষ্য পানে 1 পায়ে এগোবেন, বিশ্বাস করুন, আপনার লক্ষ্য আপনার দিকে 10 পায়ে এগিয়ে আসবে। তাই হতাশ হবেন না, আপনি খুঁজতে থাকুন এবং আপনি কাজ করতে থাকুন, প্রস্তুত থাকুন। আপনি যা খুঁজছেন তা
সঠিক সময়ে আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।